শেরপুর জেলার সদর উপজেলার শেরপুর জামালপুর আঞ্চলিক সড়কের চর পক্ষিমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় 11 ফেব্রুয়ারি বুধবার সকাল 11টার দিকে শেরপুরগামী একটি যাত্রী বোঝাই সিএনজির সাথে জামালপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী মোহাম্মদ রুকনুজ্জামান ও অজ্ঞাতনামা এক মহিলা নিহত হয়েছেন। নিহত রুকনুজ্জামান জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা এবং শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র প্রশিক্ষক। নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি। আহত সিএনজি যাত্রীরা হলেন শ্রীবর্দী উপজেলার দাহেরপাড় গ্রামের আবেদ আলীর ছেলে শাহিন, শেরপুর চকপাঠক মহল্লার আব্দুল মোতালেবের ছেলে রাইহান, সদর উপজেলার গাজীরখামার গ্রামের সুলতান মিয়ার ছেলে মোহাম্মদ আলী, সুরাইয়া নামের এক শিশুও রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল 11টার দিকে জামালপুর থেকে একটি সিএনজি যাত্রী বোঝাই করে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এদিকে সিএনজিটি সদর উপজেলার শিমুলতলী এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপের সাথে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচকে যায়। সে সাথে সিএনজি যাত্রী রুকনুজ্জামান ও অজ্ঞাতনামা মহিলা সহ অপরাপর 6 সিএনজি যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের এলাকাবাসী উদ্ধার করে শেরপুর জেলার 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হলে রুকনুজ্জামান ও অজ্ঞাতনামা মহিলা মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও পিকআপ শেরপুর সদর থানায় নিয়ে যায়। সদর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ সদর হাসপাতালে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।